সাতক্ষীরার আমের রাজ্যে তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দ্য কিংডম অফ ম্যাঙ্গোস ইন সাতক্ষীরা। টুডে উই আর টকিং অ্যাবাউট দ্য ফেমাস হিমসাগর ম্যাঙ্গো অফ সাতক্ষীরা। কি ভাবছো আমের কথা বলে কেন লিচু দেখালাম? আসলে আমের সাথে সাথে আমার না লিচুটাও অনেক প্রিয়। এজন্য প্রথমে যখন লিচুটা দেখতে পেলাম তাই তোমাদেরকে লিচুই দেখালাম। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাতক্ষীরার হিমসাগর আম। তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। আমরা আজকে চলে এসেছি সাতক্ষীরা বড় বাজারে। এটা হচ্ছে ডেনাইট কলেজ মোড়। এই লোকেশনটা আমের সময় সবাই চেনে, সবাই জানে, কারণ এখন তো এটা অনেক বিখ্যাত। রাজশাহীর আম তো বিখ্যাতই, কিন্তু এখন রাজশাহীর আগে সাতক্ষীরার হিমসাগর আমটা বিখ্যাত হয়ে গেছে। কারণ কি বলতো? কারণ রাজশাহীর আম পাকার আগেই সাতক্ষীরার এই মিষ্টি হিমসাগর আমটা পাওয়া যায়। তো কেন তোমরা বুঝতে পারছো তো কেন আমি বলছি যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস সাতক্ষীরার হিমসাগর আম? হ্যাঁ, একটু পরেই তোমাদেরকে জানাবো কেন এটা ওয়ার্ল্ড ফেমাস। তো এটা হচ্ছে মন্টু সাহেবের মসজিদের সামনে। সাতক্ষীরাকে যারা চেনে, মন্টু সাহেবকে তারা অবশ্যই জানবে। মন্টুর বাগানবাড়ির নাম তো সবাই চেনেছেন। এই লোকেশনটা হচ্ছে ডেনাইট কলেজের সামনে, মন্টুর মসজিদের সামনে। মন্টু সাহেবের বাড়িও কিন্তু এই বাজারের ভিতরে। ওয়েট, তোমরা কি ভাবছো আমরা বাজারের ভিতর পৌঁছে গেছি? না, বাজারে ঢোকার আগেই সারি সারি আম। এই যে আড়ত এখান থেকে শুরু হলো, এখান থেকে আড়ত শুরু হওয়ার পর এর পিছনে বিশাল বড় একটা আম বাজারের মাঠ রয়েছে। মানে বিশাল এক মাঠ জুড়ে আমের বাজার রয়েছে। তোমাদেরকে দেখাবো, দেখো কি জ্যাম এখানে। শুধু আম ঢুকছে আর বেরোচ্ছে। কিছু ব্যাপারী আম কিনতে বাজারে আসছে, কিছু ব্যাপারী আম বিক্রি করতে বাজারে আসছে। তো দেখো এই হচ্ছে অবস্থা। এইখান থেকে আড়তটা শুরু হয়। এই আড়ত শুরু হওয়া থেকেই আম বাজারে ঢুকতে গেলেই আমার এই সময়টা বাজারে এত জ্যাম হয়, মানে সাধারণ মানুষ বাজার করতে ঢুকতেই পারে না, এই পরিমাণে জ্যাম থাকে। সকালবেলা তো বাজারে যাওয়া যায় না এক কথায়। জানো, সাতক্ষীরার আম জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে গেছে, কারণ এখানকার ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়া হিমসাগর আমকে খুব দ্রুত পরিণত হতে সাহায্য করে। তাই সাতক্ষীরা থেকে আম কিছুটা আগেই বাজারে চলে আসে। রাজশাহীও বিখ্যাত তার আম উৎপাদনের জন্য, তবে সাতক্ষীরার আম সময়ের আগে হিমসাগর স্বাদ ও সুঘ্রাণ নিয়ে পৌঁছানোর কারণে অনেকের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই সাতক্ষীরার হিমসাগর আম। শুধু সাতক্ষীরার হিমসাগর আম বাংলাদেশে কিন্তু থেমে নেই, বাংলাদেশের বাইরেও, বিশেষ করে আমাদের এশিয়া অঞ্চলে কিন্তু সাতক্ষীরার আমের মান বা চাহিদা ব্যাপক হারে আছে। দেখো পুরো বাজার জুড়ে শুধু আম আর আম। আর হিমসাগর আমটা একটু বেশি স্বাদ হয়। হিমসাগর আর ল্যাংড়া এই দুটো আম আমার অনেক পছন্দ, হিমসাগর বেশি পছন্দ। হিমসাগর শেষ হতে না হতেই বাজারে চলে আসবে ল্যাংড়া আম। প্রথমে কিন্তু হাড়িভাঙা আম আর গোবিন্দভোগ আম দিয়ে আমের বাজার শুরু হয়েছে, আর এখন চলে এসেছে হিমসাগর। হিমসাগর হচ্ছে আমাদের সাতক্ষীরার রানী। তো সাতক্ষীরা যেহেতু আমার পাশের জেলা শহর, তো আর কি সাতক্ষীরা এসেছি আমরা শুধু আম দেখার জন্য, আম কেনার জন্য। তো তোমরা দেখো, তাই মনে করলাম তোমাদের সাথেও শেয়ার করি ফেমাস সাতক্ষীরার হিমসাগর আম। সাতক্ষীরার হিমসাগর আম শুধু বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় তার অসাধারণ মিষ্টি স্বাদ আর চমৎকার সুবাসের জন্য বিখ্যাত। এর বিশেষ বৈশিষ্ট্য হলো কি জানো? এর আশিন সোনালি রঙের শ্বাস এবং অত্যন্ত মিষ্টি স্বাদ। সাতক্ষীরার ভৌগোলিক অবস্থান এবং মাটির গুণের কারণে এখানকার আম দেশের অন্য অনেক এলাকার চেয়ে অনেক আগে পেকে বাজারে আসে। সাতক্ষীরা হিমসাগর আম তার অতুলনীয় স্বাদ আর সুঘ্রাণের জন্য বিখ্যাত। এই আমটি সাধারণত মাঝারি আকৃতির, ডিম্বাকার এবং এর খোসা পেকে গেলে সবুজ হলুদ রঙের হয়। ভিতরের অংশটি গাঢ় হলুদ এবং আশিন, যার ফলে এটি মুখে দিলেই মিলিয়ে যায়। মিষ্টি এবং ঘন রসে ভরা এই আমটি আমপ্রেমীদের কাছে খুব জনপ্রিয়। হিমসাগর আম মূলত মে মাসের মাঝামাঝি থেকে বাজারে পাওয়া যায়। তোমরা যারা সাতক্ষীরা জেলার আশেপাশে আসো তারা তোমরা নিজে এসে বাজার থেকে আম পছন্দ করে কিনে নিয়ে যেতে পারো। শুধু বাজার থেকে না, তোমরা চাইলে এখানে বাগানে এসে নিজেরা দেখে গাছ থেকে আম পেড়ে নিয়ে যেতে পারো। অনেক অনলাইন ব্যবসায়ীরা, বিশেষ করে ঢাকা থেকে যারা আসেন, তারা বলেন যে অনলাইনে যারা পেজ আছে যারা বিক্রি করে, তারা বলে আমরা এই আম বাগান লিজ নিয়েছি,
তো এটা হচ্ছে আমরা এখান থেকে গাছ পেড়ে দেবো, গাছ থেকে আম পেড়ে দেবো, এটা একদম সঠিক না, বুঝছো? এখানে যাদের গাছের মালিক, তোমরা চাইলে এখানে এসে বাজার থেকেও আম নিতে পারো। তোমরা চাইলে গাছের মানে আম বাগান থেকে গিয়ে মালিকের সাথে কথা বলে সরাসরি আম কিনে নিয়ে আসতে পারো। সম্পূর্ণ তোমাদের উপরে। দেখো আমের ব্যাপারী আর আমের ক্রেতা এখানে কত পরিমাণে। তো আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের এক বড় ভাই, ওনারা গিয়েছিলেন সাতক্ষীরা বড় বাজার আম কিনতে। তো দেখো কি পরিমাণে আম, ওই যে প্রথম থেকে শুরু করলাম না, এখানে আসতে সময় লাগলো 6 মিনিট ভিডিওতে, তাহলে বোঝো কত বড় ভিডিও ছিল। এই আম ঠেলাঠেলি করে আসতে এতটা সময় লেগেছে, আমি তো কাটসাট করে দিয়েছি, তাহলে বোঝো কতটা সময় লেগেছে আমের পুরো মার্কেট জুড়ে। এটা ছিল বাজারের এক সাইড, এখান থেকে শুরু হয় আর এই রাস্তা দিয়ে যেতে হবে মাঠে। এইটা হচ্ছে বিশাল বড় আমের বাজার। দেখো ট্রাককে ট্রাক আম এখান থেকে লোড হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে। হ্যাঁ, আর অনলাইনেও যারা আম বিক্রয় করে, মানে অনলাইনে যাদের পেজ আছে, তারা কিন্তু এখানে এসে আম কিনে নিয়ে যায় আর তারা তাদের পেজে বিক্রি করে, সাতক্ষীরা থেকে আম কিনে নিয়ে যেয়ে। তো আমাদের এখানে অনেকজন আসে, বা আমরাও যেমন গিয়েছি সাতক্ষীরার আম কিনতে, ওই রকম আমি জানি আর কি, যেহেতু এটা আমার কাছের শহর, এই জন্য আমি জানি যে এখানে আম কতটা বিখ্যাত আর কিভাবে আম এখান থেকে বিক্রি হয়, কিভাবে হয়, কারণ প্রত্যেক বছর আমরা সাতক্ষীরার আমই খেয়ে থাকি। তো দেখো, আর আমাদের যত রিলেটিভ আছে, যত বাইরে শহরে যেখানে যত রিলেটিভ আছে, সবাই না সাতক্ষীরা থেকে আম নিয়ে যায়, এই জন্য আমরা জানি। এর সাজে এত সুন্দর, দেখো কত বড় মাঠ, ওই যে দূরে যত ত্রিপল টানানো দেখতে পাচ্ছ, সব কিন্তু আমের আড়ত। হ্যাঁ, সবগুলোই আমের আড়ত। এখান থেকে আম বাইরে যাচ্ছে, আবার এখানে বাজারে আম বিক্রি হতে আসছে। মানে প্রচুর বড় বাজার, প্রচুর বড় বাজার। নিজের চোখে এতগুলো আম দেখলে তোমাদের মন এমনিতেই খুশি হয়ে যাবে। এই দেখো একটা আড়ত, এটা ছিল একদম সামনের আড়তটা। এটা কিন্তু সাময়িক আড়ত, মানে এই আমের সিজনের জন্য এই আড়তগুলো দেওয়া হয়। আবার যখন আম শেষ হয়ে যাবে তখন আবার এই আড়তগুলো খুলে নেওয়া হবে, মানে খুলে আবার চলে যাবে। এই দেখো সারাটা দিন সকাল থেকে যে আম বাজারের কাজ শুরু হয় আর শেষ হয় বিকাল, মানে সকালবেলাটা বেশি ভিড় থাকে, কারণ আম আসেও সকালবেলা, আমের বাজার শুরু হয় সকালবেলা, আর আসার সঙ্গে সঙ্গেই তোমার আমগুলো বিক্রি হয়ে যায়। বুঝতে পারছো? অনলাইনে যারা নেয় তারা তো ট্রাক ট্রাক ভরে নিয়ে যায়, বা যারা সাতক্ষীরার বাইরে আম নেয় তারাও এরকম ট্রাক ভরে নিয়ে যায়। যারা খাওয়ার জন্য নেয় 4-5 মণ, তারা তো এমনি এসে নিয়ে যায়। তো দেখো এই আমগুলো সব লোড হয়ে গেছে। এই যে ভ্যানে যে আমগুলো, সেগুলো হলো আশেপাশে চলে যায় আর ট্রাকে করে যাচ্ছে দূরে। এখানে শুধু আমের বাজার তৈরি হয়নি, তৈরি হয়েছে বিভিন্ন ধরনের খাবার হোটেল। এই যে এই কয়েক মাস জুড়ে, 4-5 মাস জুড়ে মানুষের আর্থিক মানে অর্থায়নের একটা সুযোগ হচ্ছে এই সাতক্ষীরার হিমসাগর আম। এখানে অনেক বেকাররা এই সময় প্রচুর ইনকাম করতে পারে, একটা কর্মস্থান হয় তাদের। আর দেখো আম বাজার ঘিরে বিভিন্ন রকম হোটেল, চার দোকান এগুলোও তৈরি হয়েছে। তো এটা একদম জমজমাট বাজার। ভালোভাবে বলতে গেলে বা আরও সহজ করে বলতে গেলে, তোমাদের বোঝাতে গেলে এইভাবে বলতে হবে, সাতক্ষীরার এই আমবাজারকে ঘিরে যে চমৎকার অর্থনৈতিক কর্মযজ্ঞ গড়ে উঠেছে তা আসলেই প্রশংসনীয়। মরশুমের এই সময়ে শুধু আম কেনাবেচা নয়, বরং এই কেন্দ্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য হোটেল, খাবার হোটেল ও চায়ের দোকান, যা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক গতি এনে দেয়। সবথেকে বড় বিষয় কি হলো বলো তো? সবথেকে বড় বিষয় হলো এর মাধ্যমে অনেক বেকার মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। আমের ক্যারেট সাজানো, বিভিন্ন গ্রেডে আম আলাদা করা, এই কাজগুলোতে এমন বহু মানুষ যুক্ত হন যাদের স্থায়ী কোনো আয়ের উৎস নেই। তারা এই ঋতুতে কাজের সুযোগ পেয়ে নিজেদের ও পরিবারের পাশে দাঁড়াতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি যেন এক মিলন মেলা, যা শুধু ব্যবসার পরিধি বাড়ায় না, বরং গ্রামীণ জীবনে নিয়ে আসে নতুন আশার আলো। সাতক্ষীরার হিমসাগর আম শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও এর বিশেষ চাহিদা রয়েছে। বিশেষ করে বিভিন্ন ইউরোপীয় দেশ যেমন যুক্তরাজ্য ও ইটালিতে এই আমের রপ্তানি হয়ে থাকে। সেখানে প্রবাসী বাঙালি স্থানীয়রা এর স্বাদ পছন্দ করেন। এছাড়াও এশিয়ার অন্যান্য দেশেও এই আমের চাহিদা বাড়ানোর সুযোগ রয়েছে।
তো দেখো, আমরা গল্প করতে করতে তোমাদেরকে নিয়ে গেলাম কিছু আমের বাগানে। আমি বলেছিলাম না, তোমরা চাইলে আম বাগান থেকেও আম কিনে নিয়ে আসতে পারো। এটা হচ্ছে সাতক্ষীরার আশেপাশে এলাকার যে আম বাগানগুলো রয়েছে, সেই আম বাগানই তোমাদেরকে দেখানো হচ্ছে। তোমরা চাইলে এসে বাজার থেকে না, ডিরেক্ট গাছ থেকে এসেও আম পেড়ে নিয়ে যেতে পারো। এই আমগুলো কিন্তু, এই দেখো আমার বরের বাইক, তো এই আমগুলো কিন্তু একদমই ফরমালিন মুক্ত। বাজারে কিন্তু আসে ফরমালিন মুক্ত আম, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সময়ের আগে আমকে পরিপক্ত করার জন্য বা বাইরে পাঠাবে, ধরো সাতক্ষীরা থেকে চিটাগাং, সাতক্ষীরা থেকে সিলেট, সাতক্ষীরা থেকে ঢাকা, এখানে পাঠানোর জন্য আমগুলো, কাঁচা আম পাকতে আরও 15-20 দিন সময় লাগবে। এমন অবস্থায় তাদের লাভ বাড়ানোর জন্য বা অধিক মুনাফা অর্জনের জন্য তারা কিন্তু ফরমালিন ব্যবহার করে। কিন্তু ম্যাক্সিমাম আমই কিন্তু বাজারে কিন্তু আসে ফরমালিন মুক্ত আম। ঠিক আছে, তো বাইরে যারা আম কিনবা একটু দেখে শুনে নিবা, বা বেশি বিশ্বাস করবা না। এই যাদের আসার সুযোগ আছে তারা কিন্তু এসে দেখে শুনে বুঝে আম নিয়ে যাবা। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু আম বাগান। তো আমরা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, মানে আমার হাজব্যান্ড তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে, আমি তোমাদেরকে বলছি। তো এখানে যাওয়ার পর মনটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। এতগুলো আম বাগান যখন নিজের চোখে দেখবা, এত সুন্দর সুন্দর আম, বিশেষ করে বিখ্যাত আম যখন তোমরা নিজেরা দেখবা, তখন তো মনটা আসলেই ভালো হয়ে যাবে। আর নিজের চোখে দেখে বেছে বাছাই করে আম নেওয়াটা আসলে অনেক, মানে অনেকটা আনন্দের। পরিবারের জন্য যখন তুমি কিছু নিবা বা বিজনেস পারপাসে নিবা, তো ভালো গুণগত মান সম্পন্ন জিনিসটাই তো আমাদের চাই, তাই না? মানুষ কিন্তু এখন অথেন্টিক অরিজিনাল জিনিসই পছন্দ করে থাকে। সবশেষে বলতে পারি, সাতক্ষীরার এই হিমসাগর আম কেবল একটি আম নয়, এ যেন দক্ষিণবঙ্গের মানুষের আবেগ। প্রতিটি আম হাত ছোঁয়া যায় তখন যেন মনে হয় বাংলার মাটির সোদা গন্ধ আর মেহনতি কৃষকের ভালোবাসা মিশে আছে। দ্য ফেম অফ হিমসাগর transcends borders, making it a true ambassador of the region's agricultural pride. Its rich, creamy texture and unmatched sweetness create an unforgettable experience, leaving a lasting impression on anyone who tastes it. আমি আশা করছি তোমরা অনেকেই এই সাতক্ষীরার হিমসাগর আম টেস্ট করেছো। তো যারা টেস্ট করেছো তারা অবশ্যই জানাবা তোমরা এই আম খেয়েছো কি না, আর যারা খেয়েছো এই আমের স্বাদ কেমন সেটাও আমাকে প্লিজ জানাবা। তো আজকের মতো এখানেই শেষ করে দিই। আম বাজার থেকে ঘুরে এসে না মনটা অনেক ভালো হয়ে গেছে। অনেকটা আম কিনে নিয়ে আসছে আমার প্রতিদেব। তো দেখো আম বাজারের কি ব্যস্ততা। তো তোমাদের আমি প্রথমে দেখিয়েছিলাম বাজারের ওই সাইডটা, এটা হচ্ছে বাজারের এই সাইডটা। ঠিক আছে, এই দুই সাইডে হচ্ছে আম বাজার শুরু হয়েছে। তো ভালো থেকো, আর কে কে খেয়েছো জানিও কিন্তু।